হ্যালো গাইস, আমি আমার ভাই এই যে বাইক আমরা দুজন মিলে আবার বেরিয়ে পড়লাম আমাদের সেকেন্ড ট্যুর। ঠিক আছে, সেকেন্ড ব্লক। তো আমাদের উদ্দেশ্য এখন কলকাতার দিকে, নবদ্বীপ, মায়াপুর, দীঘা, তারাপীঠ। আজকে বুধবার। আমরা এই সদ্য কী পুজোটা রামনবমী মেলায় গিয়ে নদীতে স্নান টান করে পুজো টুজো দিয়ে এখন আমরা বেরোলাম। এখন সকাল 7টা বাজে। ঠিক আছে না, প্রচণ্ড রোদ উঠে গেছে। তো আমরা বেরোচ্ছি, তোমরা দেখতে থাকো, নেক্সটগুলো আরও দেখাবো। আমরা দুজনেই জাস্ট বেরিয়ে পড়লাম। ঠিক আছে, মায়াপুরের উদ্দেশ্যে। মায়াপুর, নবদ্বীপ সব করবো। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। এই সদ্য আমরা বালুঘাট ছাড়লাম, এখন বর্তমানে গঙ্গারামপুর। এখন বর্তমানে মন্দিরের ভিডিওগুলো দেখাতে পারছি না। ঠিক আছে, শুধু যাওয়ার ভিডিওটা এখন মাত্র করলাম। মন্দিরেরগুলো নেক্সট আরও জায়গায় ভিডিওগুলো আপলোড করব, সেই ভিডিওগুলো তো অবশ্যই দিয়ে দেবো। এই একটা সেই চেকিং যেটা ফার্স্ট টাইম যখন ব্লগ করতে বেরোই, ঠিক আছে না, মালদা যাওয়ার জন্য এখানে ফার্স্ট চেকিং পড়েছিল, সেই জন্য এই চেকিংটা বেশি করে ভিডিও করেছি। হ্যাঁ, আর এখন বর্তমানে ফারাক্কা আমরা ঢুকছি। সো এই যে চলে আসলো ফারাক্কার টোল গেট। ঠিক আছে, ফারাক্কাটা পেরোলেই কিসের চাহিদায় ঘর ছাড়া দুই পৃথিবী, কোন চাওয়া পাওয়ায় দিশেহারা। ফারাক্কা ব্রিজটা প্রায় অনেকটাই, ঠিক আছে না, ভিডিওটা পুরোটাই করা হয়েছে, যদিও আপলোড করার জন্য স্পেসটা যদিও বড় হয়ে যেত, সেই জন্য পুরো ভিডিওটা করিনি, জাস্ট কেটে কেটে দিয়েছি। হ্যাঁ, সব রকম ফুল ভিডিও করলে অ্যাকচুয়ালি কী হয় যে সবাই স্কিপ করতে থাকে। ঠিক আছে না, কেউ ফুল ভিডিওটা দেখতে চায় না। ঠিক আছে, সেই জন্য ভিডিওগুলো কেটে কেটে করা হয়েছে। ঠিক আছে, অবশ্যই দেখবে, খুব ভালো লাগবে, খুব এনজয় করো। আমরা যেরকম এনজয় করছি, আমাদের সাথে সাথে তোমরা ভিডিওগুলো দেখো আর এনজয় করো। নেক্সট ভিডিওগুলো মায়াপুর, নবদ্বীপ প্রতিটা ভিডিও আপলোড করব। এরপরে আমাদের আরও নেক্সট অনেক প্ল্যান আছে। ঠিক আছে, যেমন দীঘা যাওয়ার, পুরী, আরও যত তীর্থস্থান আছে সব যাব। ঠিক আছে, বাইক ট্যুর করে, এবং সব তোমাদেরকে দেখাতে থাকবো। এখন আমরা বহরমপুর ঢুকছি। এই সদ্য বহরমপুর টোলগেটটা পার করছি। ধোঁয়াশা ভরা রাস্তাতে নেমেছে রাজ পাখি, খালি হাতে কানামাছি খেলে যায়, কার সাথে মুখ বুঝে। কিসের চাহিদায় ঘর ছাড়া দুই পৃথিবী, কোন চাওয়া পাওয়ায় দিশেহারা। কি বলবো, ন্যাশনাল হাইওয়েতে বাইক চালানোর একটা মজা আলাদা। যদি হতো যে আমার গাড়ির সিসিটা আরও বেশি হতো, তাহলে জাস্ট আরও অসম হতো, জাস্ট ফাটাফাটি হতো। আমরা এই মাত্র মায়াপুর রাস্তায় ঢুকলাম। ঠিক আছে, ঢোকার প্রথম থেকেই মায়াপুরের মন্দিরগুলো সব শুরু হয়েছে। এটা হচ্ছে কি যেন একটা সেবাশ্রম। ঠিক আছে, এই যে মায়াপুরের, এটা হচ্ছে যেরকম মঠ হয়, মায়াপুর মঠ। তারপর আমরা ভিতর দিকে ঢুকে যাচ্ছি আস্তে আস্তে। একটা করে মন্দির,
তারপরে একদম শেষ মাথায় গিয়ে মায়াপুর ইস্কন মন্দির। এই যে মায়াপুর ইস্কন, দূর থেকে দেখতে তো অসাধারণ লাগছে। আমরা এবার ন্যাশনাল হাইওয়ে থেকে মায়াপুর রাস্তায় ঢুকে গেলাম। ন্যাশনাল হাইওয়ে থেকে মায়াপুর রাস্তা প্রায় 11 থেকে 12 কিলোমিটার, ঠিক আছে। টোটো বা এইসব বাসে টাসে করে আসতে গেলে মিনিমাম 30-40 টাকা করে ভাড়া লাগতো, যেটা শুধু আমাদের লাগেনি। তো মায়াপুরে তো ঢুকে গেলাম, এরপরে একটা থাকার ব্যবস্থা করতে হবে। এখন প্রায় বিকাল 4টা মতো বেজে গেছে। আমরা সকালে বেরিয়েছিলাম 7টার দিকে, একটু রেস্ট নিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা আবার গাড়ি চালিয়ে আবার রেস্ট নিয়ে এখন প্রায় 4টা বাজে। সো আমরা আজকে এখন যদিও খুব টায়ার্ড, ঠিক আছে, এখানে একটা রুম নিয়েছি, ঘোষ হোটেল। এই যে বাইকটা এখানে রাখা আছে। আজকে প্রচণ্ড টায়ার্ড, ঠিক আছে না, রেস্ট করব, কালকে বেরোবো, কালকে পুরোটা ঘুরবো, পুরো মায়াপুর, পুরো নবদ্বীপ। আর যে হোটেলে আমরা উঠেছি মানে দারুণ হোটেল এবং খুব সস্তার মধ্যে, 700 টাকা পার নাইট, বাট হোটেলটা দারুণ। 317 আমাদের রুম নম্বর। এই ভিডিওটা এখানে শেষ করলাম, নেক্সট ভিডিও পরেরটা হবে।